আমি কতবার বলছি এই শেখ হাসিনা নিজে ডুববেন, সবচেয়ে দুর্ভাগ্য হলো আপনি আপনার পিতাকে নিয়ে ডুববেন। 2024 সালের এই যে গণঅভ্যুত্থান হলো, সেখানে মানুষ মারা গেল, আওয়ামী লীগ তখন ক্ষমতায়, এর জন্য কি আওয়ামী লীগের ক্ষমা চাওয়া উচিত কি উচিত না? আপনার কি মনে হয়? 100 বার চাওয়া? 100 বার। আচ্ছা, আমি এটাই পরিষ্কার হতে যাচ্ছিলাম। হ্যাঁ, 100 বার। তো আওয়ামী লীগ কি সেটা চাবার কোনো লক্ষণ আপনি দেখেন? আমি এখন পর্যন্ত দেখতেছি না। 100 বার তাদের মধ্যে অনুশোচনা হওয়া উচিত। আমি কতবার বলছি এই শেখ হাসিনা নিজে ডুববেন, সবচেয়ে দুর্ভাগ্য হলো আপনি আপনার পিতাকে নিয়ে ডুববেন, মহান পিতাকে নিয়ে, আর মুক্তিযুদ্ধটাকে আপনি ডুবাইবেন। এটা হাসিনা থাকতে অন্তত 50 বার বলছি আমার বক্তব্যে, এবং ঘটনা তাই ঘটছে। এবং আওয়ামী লীগের এখন যে নেতৃত্ব আছে, আপনার কাছে মনে হয় যে এরা ক্ষমা চাবে? এখন নেতৃত্ব তো শেখ হাসিনা, আর যারা আছে, আর যারা সিনিয়র মন্ত্রী বিভিন্ন জায়গায় পালিয়ে আছে, তারা অথবা চাইতে পারে, তারা যে বলতেছে আসবে এর আগে বলতে পারে, কিন্তু তাদের ভুল স্বীকার করা উচিত। দ্যাট ওয়াজ রং, সিরিয়াসলি রং। এইটা তো নিশ্চিত, এই ব্যাপারে আমার কোনো অন্যায়। আপনি ওই দিনই সংসদে বলছিলেন যে জুলাই যোদ্ধা এবং মুক্তিযোদ্ধা এক কাতারে মাপা উচিত না, এবং ভাতা নিয়ে একটি প্রশ্ন আপনি রেখে গেছেন যে 20,000 ভাতা সমান কেন হবে, 1 টাকা হলেও যেন বেশি দেওয়া হয়। আপনার কি মনে হয় যে এক কাতারে মাপা হয়? আসলে এক কাতারে কি মাপে? এই দেশের মানুষ কি মাপে, বা এই সংসদ কি মাপছে, এই সরকার কি মাপছে? মাপে না, দেশের মানুষ মাপে না, সংসদও মাপে বলে আমার মনে হয় না। আমি কথাটা খুব ক্লিয়ার কথাটা বললাম, সংসদও মাপে বলে আমার মনে হয় না। কারণ আমি যখন জিজ্ঞাসা করছি আমার বক্তব্য দেওয়ার প্রারম্ভে যে আমি মুক্তিযুদ্ধ নিয়ে এখন কথা বলতে চাই, কারা কারা মনে করেন মুক্তিযুদ্ধ বাঙালির শ্রেষ্ঠ অর্জন, আমি বুঝতে চাই। বলার পরে যে একটা টেবিল চাপড়ানো পড়ছে, এতে আমার বুঝ হয়ে গেছে যে বিএনপির এটা মুক্তিযুদ্ধের পক্ষের, প্লাস মাইনাস মানে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে না, কম বেশি সবাই মুক্তিযুদ্ধের পক্ষে। কেউ মনে করে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, আবার অন্যরা কেউ মনে করে আমরা না, অন্যরা কেউ মনে করে স্বাধীনতার মূল নেতা ক্যাপ্টেন হইল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই সবের বিতর্ক বাদ দিয়েও মুক্তিযুদ্ধের পক্ষে যে মুক্তিযুদ্ধটা যে হয়েছে এইটাই ঠিক, এইটা বিএনপির সব মানুষে আছে। কাজে এইটা আর সাহস করিয়া কেউ বলতে পারবে না, জামাত সহ এনসিপি আমি যা দেখতেছি, সে কেউ এখন পর্যন্ত বলতে পারে না যা মুক্তিযুদ্ধের চেয়ে এগুলা কিছু কেউ তো বলছে না, ফাত্রা লোকে বলে, ফাত্রা এগুলা ধর্তব্যের মধ্যে না, পরিষ্কার। কিন্তু দল হিসাবে কেউ এখন পর্যন্ত বলে নাই যে মুক্তিযুদ্ধের চেয়ে জুলাই আন্দোলন বড়, জুলাই যুদ্ধ বড়, এইটা কেউ বলে নাই। আমি খালি বললেই তো আর হবে না। ইন্ডিয়ার সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, আমি বলছি না যে মালিক আর দাস। বাংলাদেশ তো চেষ্টা করে যাচ্ছে, ভারত কি চেষ্টা করছে নাকি আপনার কি মনে হয়? ভারতেরও চেষ্টা করা উচিত একসাথে থাকার জন্য। এটা ভারতের ক্যান্সারটা যত ছোটই হোক, একবার যদি লাঙ্গের মধ্যে ক্যান্সার ভাই অনেক কিছু, মানে বাংলাদেশ গেল 2 বছরের সম্পর্ক আরো খারাপ হলো। কোনটা? ভারত বাংলাদেশ সম্পর্ক। ভারত অতিরিক্ত প্রেসার দিচ্ছে, এবং আগে আওয়ামী লীগ সরকারের সময় তো অনেকেই এটা বলেন, আমার বক্তব্য না, অনেকেই বলেন যে সমতার ভিত্তিতে এই বন্ধুত্ব ছিল না, ভারত আমাদের উপর অনেক কিছু চাপিয়ে দিয়েছে। একটা তো দেখলাম না, যদি দেখাই তো আমারে যে শেখ হাসিনা 100 চুক্তি করছে, 99টি ভারতকে দিয়ে দিছে, দেখাক একটা চুক্তি দেখাক না। আমি তো দেখি না ভাই, খালি সব যে ভারতকে দোষের।